আজকে আমি তোমাদের সামনে ভার্মিসেলি বা ঝাল সিমাইয়ের রেসিপি নিয়ে এসেছি। আমি যেভাবে বাড়িতে করি তোমাদেরকে সেটাই করে দেখাচ্ছি। তো এটা তোমরা সকালে জলখাবার হিসেবেও খেতে পারো, আবার বিকেলে নাস্তা হিসেবে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। তার জন্যে প্রথমেই কী করতে হবে, কড়াইতে 1 চামচ তেল দিয়ে আমি 2 কাপ মতো সিমাই নিয়েছি, সেটাকে একটু রোস্ট করে নেব। সামান্য লাল লাল একটু রং আসবে সেই অবধি আমি রোস্ট করব। পুরো সব পুড়িয়ে ফেললে হবে না, এরকম হালকা রং ধরা অবধি আমি রোস্ট করে নিয়ে আমি কড়াই থেকে নামিয়ে নেব। নিয়ে এবার এগুলোকে সেদ্ধ করব। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সেই কড়াইতেই আমি জল দিয়ে আমি একটুখানি জলটা ঢাকা দিয়ে ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এইবার আমি যে ভেজে রেখেছিলাম সিমাইগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সেদ্ধ হবে। তো 2 থেকে 3 মিনিট লাগবে সেদ্ধ হতে। মোটামুটি দেখো 2-3 মিনিট হলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে এসছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে এই সিমাইটা আমি জল ঝরিয়ে আমি রেখে দেব। রেখে দিয়ে এবার ওই কড়াইতে আমি 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তাতে আমি রাই সর্ষে দিয়েছি আর কয়েকটা কারি পাতা আমি ছেড়ে দিলাম। এইবার গ্যাসটা কমিয়ে দেবো, নালে কারি পাতাগুলো পুড়ে যাবে। দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভাজবো। পেঁয়াজটা একটু সুন্দর পিঙ্ক কালার মতো রং ধরলে তার মধ্যে আমি আলু সরু সরু লম্বা করে আলু ভাজার মতো কেটে রেখেছি, সেইগুলো দিয়ে দেবো। এইভাবে আলু ভাজা দিয়ে একবার করে দেখো, কিন্তু খুব ভালো লাগে খেতে। মুখে যখন আলুগুলো পড়ে খেতে খুব ভালো লাগে। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এতে 1/2 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব, সেদ্ধ করবো আর কি। তাতে কী হবে, আলুগুলো নরম হয়ে যাবে। দেখো আমি নুন দিয়ে নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট আলুটাকে আমি সেদ্ধ করব। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার আলুটা মোটামুটি নরম হয়ে গেছে। এইবার আমি গাজর সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর আমি কিছু কাঁচা লঙ্কা 4-5টা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেগুলোকেও দিয়ে দিলাম। এবার সব আমি সবজি একসাথে মেশাবো। মিশিয়ে এর মধ্যে আমি 1 চামচ চিনিও দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ভাজবো। তোমরা এতে অন্যরকম সবজিও দিতে পারো, আরও বিনস দিতে পারো, কড়াইশুঁটি দিতে পারো, ফুলকপি দিতে পারো, যে যেরকম চাও দিতে পারো। আমি এগুলোই দিয়েছি। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার যে আমি সিমাইটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ছাঁকনিতে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি সমস্ত কিছু একসাথে মেশাবো। অনেকে কী করে, এই সবজির সঙ্গে কাঁচা সিমাই দিয়ে জল দিয়ে একদম সেদ্ধ করে, তাতে সিমাইটা একটু নরম হয়ে যায়, খাওয়ার সময় নরম লাগে মুখে। এইভাবে তোমরা করে দেখো, খুব ঝরঝরা হয় আর খেতে খুব ভালো লাগে। তো দেখো সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম। নিয়ে আবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে আমি খুলেছি। মোটামুটি আমার এই সিমাইটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি আবার একটু সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এটা খেতে বিকেলবেলাও ভালো লাগে, সকালে জলখাবারেও টিফিন হিসেবেও ভালো লাগে, টিফিন হিসেবেও দিতে পারো বাচ্চাদের। তো আমি এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছি। খুলে নিলাম, নিয়ে আমার সিমাই বা ভার্মিসেলি একদম রেডি টু সার্ভ। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। এবার এই রান্নাগুলো যে তোমাদের করে দেখাচ্ছি, তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। নতুন নতুন রান্না নিয়ে আগামী দিনে তোমাদের কাছে আবার আসবো। আমার রান্নাগুলো দেখবে, শেয়ার করবে, তবেই না আমি উৎসাহ পাবো। আজ তাহলে চলি, টাটা।